আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো আমার হাতের তৈরি পারফেক্ট নারিকেল নাড়ুর রেসিপি। নারিকেল নাড়ু বানানোর জন্য আমি প্রথমে একটি নারিকেল কুড়িয়ে নিয়েছি। নাড়ু বানানোর সময় অবশ্যই ফ্রেশ নারিকেল ব্যবহার করবেন, এতে নাড়ুর স্বাদটা ভালো হবে। নাড়ু বানানোর সময় আমাদের আর লাগবে গুড়। গুড় ছাড়া নাড়ুর স্বাদ অসম্পূর্ণ। চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব তেল। আপনাদের কাছে যদি বাটার অথবা ঘি থাকে আপনারা সেটাও দিতে পারেন। তেলের মধ্যে এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। এবার এই গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব, এর স্মেল বের হওয়া পর্যন্ত। এভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কোরানো নারিকেল। এখন সবকিছু মিডিয়াম লো হিটে 1 মিনিটের মতো মিশিয়ে নিব। এরপর আমি নারিকেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুড়। গুড় আর নারিকেলের মিশ্রণকে আস্তে আস্তে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মিডিয়াম লো আছে আমি নারিকেল আর গুড়ের মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। নারিকেল থেকে এক্সট্রা পানিও টেনে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। নাড়ুর মধ্যে সামান্য পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করলে নাড়ুর টেস্টটা খুব ভালো আসে। গুঁড়া দুধটা দিয়েও আমি একইভাবে মিডিয়াম লো আছে নাড়াচাড়া করছি। আস্তে আস্তে দেখবেন সমস্ত পানিটা টেনে যাবে। নাড়ুর যে নারিকেলটা সেটা একটা বাইন্ডিংয়ে চলে আসবে। বাইন্ডিংয়ে কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছে, সমস্ত পানি টেনে গিয়েছে। বেশি অতিরিক্ত ড্রাই করতে যাবেন না, এতে পরবর্তীতে নাড়ুর শেপ দিতে সমস্যা হতে পারে। দেখতেই পাচ্ছেন মাখো মাখো একটা নাড়ুর মিশ্রণ তৈরি হয়েছে। এবার মিশ্রণগুলোকে নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। একটু গরম থাকা অবস্থাতেই নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। অবশ্যই ফ্যানের নিচে এটা করা যাবে না, তাহলে ফ্যানের বাতাসে এটা শক্ত হয়ে যেতে পারে। আমি এভাবেই সবগুলো নাড়ু তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার নাড়ুগুলো কত সুন্দর হয়েছে।